আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই পরিচিত সুপরিচিত একটি পিঠা, যেটাকে সবাই বলে নকশি পিঠা। তো এই নকশি পিঠা কিভাবে তৈরি করে আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এক একটা পিঠার নকশা এক এক রকম, খুব একটা কারোর সাথে কারোর মিল নেই। তো আজকে আমি দেখাবো কিভাবে এটা তৈরি করব। আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ চিনি। মিষ্টি কম খাই, তাই চিনিটা আমি কম নিয়েছি। আপনারা যে যেমন নেন সে সেরকম নিতে পারেন। তার মধ্যে 2 কাপ পানি নিলাম। এবার এটাকে শিরা বানানোর জন্য জাল করব। শিরা বানানোর জন্য এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা কারোর ইচ্ছে হলে দেবে, না হলে না দিবে, যার যার ইচ্ছা। তো এটা হইতে থাক। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। একটু তেলের পরিমাণটা বেশি হবে যেন পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে পারি, তাহলে পিঠাগুলো মোচমোচা হবে। তো আমি এই যে দেখেন, তেলটা গরম হয়ে গেছে, পিঠা দিয়ে দিলাম। তো পিঠাগুলোকে লো আঁচে ভাজতে হবে যেন সুন্দর ভাজি হয় এবং মোচমোচা হয়, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু পিঠাগুলো অনেক আগে থেকে শুকায় রাখা হয় বা ফ্রিজিং করে রাখা হয়, এটা অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এটা আপনারা অনেকেই হয়তো জানেন। তো যাই হোক, এটা আমার জেলার পিঠা না, কিন্তু এটা অন্য একটা জেলার পিঠা। আমি কুষ্টিয়ার মানুষ, তো অন্য একটা জেলার পিঠা আমি এখানে ঢাকাতে এসেই শিখেছি। তো ভাবির কাছ থেকে বা আমার পাশের ফ্ল্যাটের ভাবির কাছ থেকে শেখা। দেখেন, আমার পিঠাও হয়ে গেছে আর পিঠা ডোবানোও হয়ে গেছে। অনেক সময় শিরাটা অনেকেই অনেক রকম তৈরি করে, গুড়ের তৈরি করে, কিন্তু আমি এখানে চিনিটাই ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আসলে রান্না জিনিসটা সবার যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার, যে যেভাবে রান্না করতে পছন্দ করে। তো যাই হোক, আমার পিঠা তৈরিটা কেমন হলো, নকশি পিঠা তৈরিটা যেহেতু পারি না, নতুন নতুন কেমন হলো জানি না, তবে আমি এভাবেই করে খাই। দেখেন, পিঠাগুলো খুব দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুবই মুচমুচে এবং সুস্বাদু রসালো হয়েছে। তো কেমন হলো আমার পিঠা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।